आज 23 अगस्त 2025 রোজ শনিবার। লাস্ট ব্লগটা যেখানে শেষ করেছিলাম আজকের ব্লগটা সেখান থেকে শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের গল্পগাথার আজকের ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আমি রুবা। আশা করছি কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে, ছোট এবং বড় যে যেখান থেকে আজকের ব্লগটি কন্টিনিউ করছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। কামনা করি ভালো থাকুন, সুস্থ থাকুন। একই সঙ্গে আশা করছি একটি লাইক দিয়ে কন্টিনিউ করছেন। আপনার একটি লাইক এরকম লাইফস্টাইল ব্লগকে, যারা লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসে তাদের কাছে পৌঁছে যেতে সহযোগিতা করবে। সেজন্যই বারবার প্রতিটি ব্লগে লাইকের কথাটি মনে করিয়ে দেয়া। শুরুতেই লাইকটি দিয়ে দেখা কন্টিনিউ করলে আর ভুল হবার কোনো চান্সই থাকে না। অবশ্য যারা ভুলে যায় তারা তো ভুলেই যায়, এখানে ইচ্ছাকৃতভাবে না দেওয়ার কোনো বিষয় নেই। ইউটিউব পরিবার এবং ইউটিউব পরিবারের বাইরে আমার সব বন্ধুরাই অনেক অনেক বিশ্বস্ত এবং ভালোবাসায় মোড়ানো। গল্প করতে করতে আমি কিন্তু সবুজ শপিং মল থেকে পৌঁছে গিয়েছি এই যে ভ্যান প্লাজায়। এই প্লাজাতে এসেছিলাম দুটো ছোট ছোট কাপ নেওয়ার জন্য। বাসার কাপগুলো অনেক বড় বড়, সব সময় ইউজের জন্য এখানকার এই ছোট ছোট কাপ, মগ, পিসগুলো বেশ উপকারী এবং টেকসই, দেখতেও ভালো লাগে। আলহামদুলিল্লাহ প্রয়োজন মতো নিয়ে নিয়েছি। কেনাকাটা কম করে পকেটটাকে বাঁচাতে চাইলে আমার মনে হয় যত দ্রুত সম্ভব এইসব জায়গা থেকে সরে যাওয়াই ভালো। আমি কিন্তু সেই দিন আসলে সেটাই করেছিলাম। কেনাকাটা করতে ঘুরতে ঘুরতে গল্প করতে করতে বেশ ক্ষুধা পেয়ে গিয়েছে। হালকা নাস্তা খেয়ে চলে এসেছি আমার পছন্দের টি স্টলে। এখানে শুধু হরেক রকমের চাই পাওয়া যায়, কোনো স্ন্যাক্স পাওয়া যায় না ওই রকম। লেবু চা, আদা চা, তুলসী চা, মাল্টা চা, তারপর আরও যে কত রকমের চা আছে, মরিচ চা, সব রকমের চায়ের ফ্লেভারই এখানে পাওয়া যাবে। ও শুধু চা নয়, এখানে কিন্তু হরেক রকমের কফিও পাওয়া যায়। তো আমার তো কফি পছন্দ নয়, মাঝে মাঝে বিপদে পড়ে গেলে শর্টকাট ওয়েতে কফি করে খাই, কিন্তু চা আমার ভীষণ পছন্দ। আর এখন আমি সেই পছন্দের দুধ চাটি খেয়ে নিচ্ছি। তোমাকে ছাড়া আমি তো খেয়ে নিচ্ছি আজকে আমার প্রথম দেখা নতুন বন্ধু। আপনার জন্য একটি রিকোয়েস্ট রইল, আপনি যদি আমার চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন তাহলে বলবো ছোট্ট একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে বেল বাটনের পাশে থাকা অল অপশনটিকে সিলেক্ট করে নেবেন। আর অল অপশনটিকে সিলেক্ট করা হয়ে গেলে আপনি কিন্তু নিশ্চিন্তে থাকতে পারেন, আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনি আপনার পছন্দ মতো ভিডিওটিকে দেখে নিতে পারবেন যখন ইচ্ছা তখনই। চায়ের দাম চুকিয়ে দিয়ে ফ্রিতে গান শুনতে শুনতে আমি কিন্তু বাড়ি পৌঁছে গিয়েছি। বাড়ি পৌঁছে গিয়েই প্রথমে আমার যে জিনিসগুলো ছোট ছোট কেনাকাটা করেছি সেগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বসে পড়েছি। এই তো সব গোছগাছ করে নিয়ে ছোট ছোট কিছু জিনিস কিনেছি, দুটো কাপ, একটা পিলার, দুটো ওই যে আরএফএল থেকে খাবার ঢেকে রাখার জন্য ঢাকনা, টপ নিয়েছি 3টা আর গাছ নিয়েছি একটা। আসলে গাছ নেওয়ার ইচ্ছা ছিল না, দরকার ছিল গাছের ওই ঝুলন্ত টবগুলো। পুরনোগুলোর অনেকগুলো কিছুটা ছিঁড়ে গিয়েছে, কিছুটা আবার একটা হ্যাঙ্গার আছে আর বাকিগুলোর নেই। এই যাই হোক, সব মিলিয়ে যেগুলো প্রয়োজন শুধু সেগুলোই নিয়েছি। আর একটা জিনিস আছে যেগুলো এখনও আমি প্যাক করিনি, সেটা হয়তো বা অন্য কোনো ভিডিওতে সময় সুযোগ পেলে বন্ধুদের নিয়েই আমি আনপ্যাক করব। বিশ্বাস করো তোমাদেরকে ছাড়া ওগুলো আনপ্যাক করব না। কথা বলতে বলতে অনেকটা সময় পেরিয়ে এসেছে। নতুন বন্ধু, তুমি কিন্তু লাইক দিতে ভুলে যেও না। আর দেখানো কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট একটা কমেন্ট করে দিও।
দেখতে থাকো, যদি ভালো না লাগে তবুও দেখতে থাকো, কারণ দেখতে দেখতে কখন কোন অংশটা ভালো লেগে যাবে কেউ কিন্তু বলতে পারে না। হয়তো শেষ মুহূর্তে শেষ অংশটুকু ভালো লেগে যেতে পারে। এই দাঁড়াও, আবার টেনে টেনে শেষ অংশে পৌঁছে যেও না কিন্তু। ধৈর্য ধরে ছোট্ট একটা ভিডিও পুরোটা কন্টিনিউ করো। আচ্ছা বলো তো, তোমাদের কি মনে হচ্ছে না প্রশ্নটা, যে আমি কেন এই ম্যাটের উপর বসে বসে ব্যালকনিতে না গিয়ে কাদা পানি দিয়ে গাছগুলো এখানেই ঠিকঠাক করে রিপোর্টিং করে নিলাম? এর অবশ্যই একটা উত্তর আছে, আর তোমাদের মাথায় প্রশ্নটা আসাটাও স্বাভাবিক। কারণ বিকেলবেলাতে আমি যখন এখানে কাজ করছিলাম তখন কফি খেতে খেতে এক মগ কফি এখানে পড়ে গিয়েছিল। সো আমাকে তো এটা ওয়াশ করতেই হবে, আর আমি বাহির থেকে এসেছি। সেই সুযোগে আমি এই ঠান্ডা ঠান্ডা হাওয়ায় বসে গাছগুলোকে রিপোর্টিং করে নিলাম। পরের দিন সকালবেলা, গুড মর্নিং মাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো। সকালে উঠেই আমি মাছ ভিজিয়ে দিয়েছিলাম, কারণ তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করতে হলে ফ্রিজের জিনিসগুলোকে আগের দিন রাতে অথবা ভোরবেলা উঠেই ভিজিয়ে দেই। তো মাংসগুলোকে আগের দিন রাতে বের করে রাখি, আর মাছ হলে ভোরবেলাতেই ভিজিয়ে রাখি। মাছ নিয়ে কোনো রিস্ক নয়। কিছু থালাবাটি ছিল, সেগুলোকেও ওয়াশ করে নিয়েছি, আর এই কর্নারটা এখন আমি গুছিয়ে নেব। সব গুছাতে গুছাতে অনেকটাই বেলা পেরিয়ে গেছে। অফ ক্যামেরায় কাপড় চোপড়গুলোকে ব্যালকনিতে দিয়ে দিয়েছি, নাস্তাটাও সেরে নিয়েছি, আর এখন চলে এসেছি এই তো দুপুরের রান্নাবান্না করতে। এই দেখো, আমি যে সজনে পাতা নিয়ে এসেছিলাম সেগুলো দিয়ে তৈরি করে নিচ্ছি কি বলো তো? একদম ঠিক, সজনে পাতার বড়া। সজনে পাতার বড়ার রেসিপি যদি কেউ চাও তাহলে আমাকে লিখতে পারো। কোথায় লিখবে ভাবছো তো? কমেন্টে। কমেন্ট বক্স অলওয়েজ খোলা থাকে। তোমার আমাকে নিয়ে বা আমার ভিডিও নিয়ে কিছু জানার থাকলে তুমি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারো। সবাই সবার মতো করে তৈরি করে, আমি আমার মতো করে তৈরি করেছি। পুরনো গৃহিণী আপুরা তো অনেক কিছুই জানে, নতুন গৃহিণী আপুদের যদি কিছু জানার আগ্রহ থাকে বা ইচ্ছা থাকে, প্রয়োজন হয়, তারা অনায়াসে যে কোনো বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করতে পারো। জীবনটা আসলে টকশো নয় যে কথা বলে জিতে গেলেই আমি জীবনে সুখী হয়ে গেলাম। আবার জীবনটা এইরকমও নয় এক পশলা বৃষ্টিতে আমার সব কষ্ট ধুয়ে মুছে চলে যাবে। জীবনটা আসলে জীবনের মতো, সে তার নিজের নিয়মেই কখনো টক, কখনো ঝাল, কখনো গরম, তার মতো করেই চলে। আর এই সব কিছু নিয়েই চলতে হয়। কখনো জয়ী হতে হয়, কখনো আবার জয়ী হবার জন্য হেরে যেতে হয় ইচ্ছে করেই। সব মিলিয়ে গল্প করতে করতে আমি কিন্তু আমার মতো করে আমার রেসিপিতে বড়াটি বানিয়ে নিয়েছি, আর এখন মাটির ডিশে করে সার্ভ করে দিব। আরও কিছু আছে, যেদিন আমি এগুলো বানাই সেদিন কিন্তু বাসায় বেশ চাহিদা থাকে, তাই বানানোর সময় অনেক বেশি করেই বানাতে হয়। এগুলো কিন্তু শুধু দুপুরে খাওয়ার সময় যাবে এরকম নয়, বিকেলে চায়ের আড্ডাতেও এদের ভীষণ চাহিদা রয়েছে। আর সজনে পাতা খুব একটা পাওয়া যায় না আমার এখানে। হঠাৎ হঠাৎ ওই যে শাক সবজি বিক্রি করে যে মামা, তিনি নিয়ে আসেন। একটু ভিন্ন রকম কিছু দেখলে বা নতুন কিছু দেখলে আমি ওনার কাছ থেকে সেটা নিয়ে নেই। এমনও হয়েছে, বিশ্বাস করবে কিনা জানি না, আমি হয়তো নতুন দেখেছি শাকটি, আমি রান্না করতে জানি না, অথবা আমি জীবনে কখনোই খাইনি, শুধু দেখছি উনি বিক্রি করছে। ওনার কাছ থেকে আমি রেসিপিটাও শিখে নিয়েছি, ওই শাকটি কিভাবে রান্না করতে হয়, খেতে হয়। এরকমও অনেক দিন গিয়েছে আমার। আসলে রান্না বান্না তো কেউ শিখে আসে না, পছন্দ হলে ভালো লাগলে দেখতে দেখতে শিখে যায়। আর তখন তো ইউটিউব ছিল না যখন আমি রান্না বান্না শুরু করেছি। আমি তো টেবিলে অলরেডি খাবারটা সার্ভ করে দিয়েছি, সাদা গরম ভাত, লেবু, শসা, সজনে পাতার পাকোড়া বা বড়া, পাতলা মসুরের ডাল, আর ইলিশ মাছ ভাজা। এখন পর্যন্ত আমার সঙ্গে যে যে বন্ধুরা কন্টিনিউ করেছেন সবাইকে রিকোয়েস্ট করছি লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিওটিকে নতুন বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর এটা তুমি তখনই করবে যখন তোমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যাবে। আজ এই পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।